আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা ফেসবুক আইডি খুলতে পারেন না আনলিমিটেড, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি করতেছি। আপনারা যদি আইডি খুলতে চান তাহলে আপনাদের এই 4টি অ্যাপস লাগবে। তো 4টি অ্যাপস আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। বায়া, টেম্পমেল, ডুয়েল স্পেস এবং শিটস, এই 4টে পেয়ে যাবেন। তো 4টা অ্যাপসের মধ্যে যদি আপনার এই আইডি খুলতে চান তাহলে প্রথমে আপনাদের ডুয়েল স্পেসে ঢুকতে হবে। তো ডুয়েল স্পেসে ঢোকার পর আপনাদের এরকম ইন্টারফেস, এই অ্যাপসগুলো আসবে না প্রথমত। তো আপনারা এখানে দেখবেন যে প্লাস চিহ্ন আসে, তো প্লাসে ক্লিক করে আপনারা দেখবেন যে এখানে অসংখ্য অ্যাপস। তো অ্যাপসের মধ্যে থেকে আপনারা এই ফেসবুক দেখতে পাচ্ছেন, ফেসবুক মেন যে ফেসবুকটা ওইটা। তো এখানে ওই ক্লিক করে এখানে ক্লোন করবেন। ক্লোন করলে দেখবেন আপনাদের এখানে অ্যাড হয়েছে। তো আমি 18টা ক্লোন করছি, এরকম আমার এখানে আইডি খুলছি এরকম অনেকগুলো, তাই জন্য 18টা ক্লোন করছি। তো আপনারা একটা আইডি খুললে একটা ক্লোন করবেন। তো যখন 18 নম্বর আইডিটা হয়ে যাবে তখন আবার প্লাসে ক্লিক করে আবার এখানে একটা ক্লোন করবেন, বা একসাথেও ক্লোন করতে পারেন, সমস্যা নেই। তো আমি 18 নম্বরের অ্যাপসে ঢুকছি। আসার পর এখানে দেখবেন নিচে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন গেট স্টার যাবেন। তারপর এখানে নাম আপনারা যে কোনো নাম দিতে পারেন, যেমন আমি দিচ্ছি জাহিদ, লাস্ট নেম দিবেন জাহিদ হাসান, যে কোনো নাম দিতে পারবেন, মেল ফিমেল, মেল দিলে ভালো হবে। তো এখানে ডেট অফ বার্থে আপনারা এই 1980 দেখে 2000-এর ভিতরে দিবেন, চেষ্টা করবেন, তা নাহলে আইডি প্রবলেম হবে। তো আমি এখানে 1990 দিচ্ছি, মান্থ যে কোনো একটা বা ডেট দিলে হবে। নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন ফিমেল মেল, যারা ফিমেল আছেন তারা ফিমেলে ক্লিক করবেন, যারা মেল তারা মেল আইডি খুলবেন। নেক্সট। তো এখানে দেখছেন এই ফার্স্ট অফ অল আসছে মোবাইল নাম্বার, আর সেকেন্ড নিচে আসছে সাইন আপ উইথ ইমেল। তো আমরা মেল দিয়ে আইডি খুলবো, তাই আমরা সাইন আপ উইথ ইমেলে ক্লিক করব। তো এখানে মেল আসছে দেখতে পাচ্ছেন। তো আমরা আবার পুনরায় এই ফোল্ডারে যাব। ফোল্ডারে যে বলছি আমি 4টা অ্যাপস লাগবে, 4টার ভিতরে এখন আমরা ট্যাম্প মেলে ক্লিক করব। আমাদের মেল প্রয়োজন, জন্য আমরা মেল লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেল শো করছে। তো এই মেল আপনারা যখন একটা মেল কপি করবেন, কপি করার পর যখন একটা আইডি খুলবেন, তখন আবার যখন দ্বিতীয় আইডি খুলবেন, দ্বিতীয় আইডির জন্য আপনারা আবার এখানে আসার পর এটা থাকবেই, এটা চেঞ্জ করার জন্য আপনারা এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, ডিলিট, এই ডিলিটে ক্লিক করবেন। ক্লিক করে নতুন, এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা মেল আসছে, আবার ডিলিটে ক্লিক করবেন, আর একটা নতুন মেল আসবে, এই যে একটা আসছে। তো এটা আমি কপি করলাম, এটা দিয়ে আমি আইডি খুলব। কপি করার পর আমি আবার আমার এই অ্যাপসে আসছি, এখানে আমি মেল দিয়ে নেক্সটে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আছে। তো পাসওয়ার্ড আমি গ্রুপে বলে দিয়েছি যে পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা যে তারিখে আইডি খুলবেন ওই তারিখটা দিবেন, যেমন আজকে 12 তারিখ। তো আমি আজকে যেমন একটা পাসওয়ার্ড দেওয়ার পর 12 তারিখ দিব। তো যে কোনো নাম আপনার নাম দিতে পারেন, আমি নাম দিলাম একটা, নাম দেওয়ার পর আমি 12 দিলাম, 12 তারিখে। এটা সবসময় দিবেন, না হলে আইডি অ্যাপ্রুভ করবে না। তো আমি নট সেভ দিলাম, তো আই এগ্রি। তারপর এখানে কোড চাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কনফার্মেশন কোড চাচ্ছে। তো কোডের জন্য আপনারা আবার পুনরায় এই ট্যাম্প মেলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন একদম নিচে 3টে আইকন, 3টে দেখেন এখানে মাঝে যেই আইকনটা এখানে ক্লিক করবেন, যে এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের কোডটা আসে বসে, ফেসবুক ওর ফেসবুক কনফার্মেশন কোড। তো এই কোডটি আপনারা এখানে বসাবেন, এই কোডটা আপনারা বসাবেন।
এই কোডটা এখানে বসাবেন। বসানোর পর আপনার আইডি তৈরি হয়ে গেছে। তো এখানে আপনারা অ্যাড পিকচারে ক্লিক করে যদি মেল খোলেন তাহলে ছেলেদের আইডি দিবেন, পিকচার দিবেন, আর মেল হলে ফিমেল হলে মেয়েদের প্রোফাইল পিক দিবেন। তো আমি এখানে কয়েকটা এই গোল থেকে কয়েকটা অ্যাপের লোগো ডাউন দিয়েছি প্রোফাইল পিক। তো আমি একটা যে কোনো একটা প্রোফাইল পিক দিয়ে দিচ্ছি, ধরুন এটা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো প্রোফাইল পিক দিতে পারবেন, সমস্যা নেই। তো আমাদের ফেসবুক আইডি খোলা হয়ে গেছে। তো এখন যারা জিরো ফ্রেন্ড আইডি খুলবেন, জিরো ফ্রেন্ড প্লাস কুকিজ, তারা এই পর্যন্ত আইডি খুলে ব্রেকে আসে বলবেন। ব্রেকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে বায়া নামে একটা ব্রাউজার আছে, তো এই ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ফেসবুক নামে একটা বুকমার্ক, তো এই বুকমার্কটা আপনাদের সেট করতে হবে। তো সেট করার জন্য আপনারা এই নিচে দেখবেন 3 ডট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন নিচে অ্যাড বুকমার্ক নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাবেন যে এখানে উপরে টাইটেল নামে একটা আছে। তো এখানে আমি ফেসবুক দিয়ে দিলাম, বা ফেসবুক আইডি একটা দিয়ে দিলাম চেনার জন্য, যেটা ফেসবুক। তারপর নিচে দেখবেন হটস আছে। তো এখানে আপনারা একটা লিখতে হবে আপনাদের ফেসবুক লগ ইন কোড। তো এটা যেমন এম বেসিক ডট facebook.com, এটা লিখতে হবে। এটা না লিখলে বানাম একদম ভালো করে দেখে নেন, যদি বানাম ভুল হয় তাহলে ওইরকম আইডি লগ ইন বুকমার্ক আসবে না। আমি লিখছি যে mbasic.facebook.com, তো এখানে ওকে দিয়ে দিবেন। বুকমার্ক এড সাকসেসফুল। তো আমার অলরেডি আগে একটা বুকমার্ক আছে, এর জন্য আমার এই বুকমার্কটা দ্বিতীয়বার আসে নাই। তো আপনারা এটা লিখলে এরকম একটা আসবে আর কি, দেখতে পাচ্ছেন যে ফেসবুক আইডি আর basic.facebook.com এরকম লিখে ওকে দিবেন। তারপর এরকম একটা ফেসবুক আসবে আইকন। তো আসার পর আপনারা এখানে আপনারা যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলটা এখানে সাবমিট করে দিবেন। করার পর যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে আপনারা দিবেন। পাসওয়ার্ড দিলে আইডি লগ ইন হয়ে যাবে। তো আইডি লগ ইন হয়ে দেখতে পাচ্ছেন আমার আইডিটা এসে পড়ছে। আইডি আসার পর এখানে দেখবেন এই যে বাম দিকে উপরে কর্নার একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে ফেসবুকে বামে। তো এই টিক মারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে ভিউ কুকিজ নামে একটা অপশন, 3 নাম্বার। তো এখানে ক্লিক করলে আপনারা কপি টেক্সট করবেন, মানে কুকিজটা কপি হয়ে গেছে। তো আপনারা ব্যাকে এসে পাবেন আবার। তো শেষ আমাদের ফেসবুক আইডি খোলা। তো লাস্ট যে কামটা ওইটা হলো গুগল শিটে আপনারা আইডিটা সাবমিট করবেন। দেখতে পাচ্ছেন গুগল শিট, আমি যে বলছি 4টা অ্যাপস লাগবে, 4টার মধ্যে একটা গুগল শিট লাস্ট যে কাজ। তো গুগল শিটে আপনারা এরকম অনেকগুলো অপশন আসবে। যদি কোনো অপশন এরকম ফোল্ডার বা ফাইল না আসে তাহলে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাসে ক্লিক করলে এই আপনার নিউ একটা এরকম একটা ফাইল আসবে, খুলতে পারবেন, সমস্যা নেই। তো আমার নতুন ফাইলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে মনোযোগ দেন, এখানে একটু ইম্পর্টেন্ট আছে যে আপনারা দেখতে পারবেন যে এখানে কলাম আছে ABC। তো ফার্স্ট কলামে আপনারা আপনাদের আইডির ইউআইডি দিবেন যেটা কপি করেছেন। তো B নাম্বারে পাসওয়ার্ড দিবেন এবং C নাম্বারে কুকিজ দিবেন।
তো আপনারা এই আইডির জন্য আপনাদের যে এই কলামটা একটু ছোট, এই জন্য এটা আমি একটু স্পেস বড় করব। তো এই জন্য আমি এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন না, এই আইকন, এই যে এটা ধরে ডান দিকে এভাবে মুভ করবেন। মুভ করলে দেখেন বড় হয়ে গেছে। প্লাস দিবেন, ঠিক দিবেন, তাহলে এখানে ইউআইডিটা সুন্দর করে বসবে। তো বসার জন্য আমি এখানে আমার ইউআইডি সাবমিট করে দিচ্ছি। তো আপনারা যে কুকিজ কপি করছেন সেই কুকিজের মধ্যেই আপনার আইডিটি রয়েছে। যেমন দেখাই আমি এখানে আমার ক্লিকবোর্ডে দেখতে পাচ্ছেন, এখানে প্রথম যে DATR ইকুয়াল SDOR, এটা হলো কুকি। এরকম DATR যদি লেখা আছে তাহলে বুঝতে পারবেন আপনার কুকি কপি হয়েছে। তো এই কুকির মাঝে আপনাদের এই ইউআইডি রয়েছে। আপনারা যখন এটি কপি করবেন তখন দেখতে পাবেন এটার পাশাপাশি আরেকটা এরকম একটা কয়েকটা সংখ্যা দেখতে পাবেন। এটাই আপনাদের ইউআইডি, এটাও কপি হবে, কুকিও কপি হয়ে যাবে, দুটো একসাথে হয়ে যাবে। তো আপনাদের ফেসবুকে গিয়ে ওই প্রোফাইল লিঙ্কে গিয়ে এই ইউআইডি কপি করার দরকার হবে না। তো কুকিজ কপি করলেই আপনারা এই ইউআইডিও কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পর এই ইউআইডিটা আমি এখানে সাবমিট করে দিলাম, ওকে দিয়ে দিলাম। আর আমার যে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। তো আমি দিই নাই, আপনি দিয়ে দিবেন। আর এখানে যে সি কলামে আপনারা এই যে এই কুকিজটা, প্রথমে যে বড় লেখাটা, এই কুকিজটা ক্লিক করে এই টিকমার্ক ক্লিক করে দিবেন, তাহলে এটা এখানে সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে বড় কুকিজ, এই কুকিজের লাস্টে দেখতে পাবেন আপনার ইউআইডিটি, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ইউআইডি, এই যে সংখ্যা 6156 লাস্টে 18, এইটাই হলো ইউআইডি। এই ইউআইডিটি আমি এখানে দিয়েছি, কপি করেছি, এটা এক্সট্রাভাবে এখানে কপি হয়ে গেছে। তো আপনারা বিশেষ করে গুগল কিবোর্ডে ইউজ করবেন, তো এর সুবিধা আছে। এটা ইউজ করলে আপনারা দেখতে পাবেন এখানে এরকম আসবে ইনশাল্লাহ। তো আমি একটা আইডি খুলে ফেলেছি। আর যারা, তো আমার এই জিরো ফ্রেন্ড কুকিজ আইডি খোলা শেষ। আপনারা যারা জিরো ফ্রেন্ড কুকি আইডি খুলবেন তো এরকমভাবে খুলবেন। আর যারা এই 30+ ফ্রেন্ড আইডি খুলতে চান তো তারা এরকমভাবেই খুলবেন। খোলার পর আপনারা যদি এই বাই ফেসবুকে এতে যখন এরকম আসবে তখন আপনারা এখানে ওকে ক্লিক করবেন, মানে এটা লগ ইন করবেন। যারা এই 30 ফ্রেন্ড প্লাস খুলতে চান তো তারা এখানে লগ ইন করে আপনারা আপনাদের আইডিতে যাবেন, তো আইডি না মানে ফ্রেন্ডে যাবেন আর কি, ফাইন্ড ফ্রেন্ডে, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট করার জন্য। তো এই ব্রাউজারে মনে হয় আপনারা এখানে ফ্রেন্ড শো করছে না, বুঝছেন, এখানে অ্যাড ফ্রেন্ডে শো করছে না। তো আপনারা এই ব্রাউজারে শুধু কুকিজ কপি করতে পারবেন, এখানে অ্যাড ফ্রেন্ড পাঠাতে পারবেন না। তো আপনার যদি 30টা ফ্রেন্ড বানাতে চান তাহলে আপনাদের এই অ্যাপসের মাধ্যমেই বানাতে হবে। তো আপনারা এখানে টার্ন অন দিবেন। আবার আমি ওই অ্যাপসে এসে পড়ছি, ডুয়াল স্পেসের এই যে 18 নাম্বার 19 নাম্বার আইডি নিয়েছি ওইটাই এখানে। তো এখানে অ্যাড ইউর ফ্রেন্ড আসবে, সাজেস্ট করবে ফ্রেন্ড। তো আপনার এখান থেকে 30টা ফ্রেন্ড এখানে 30টা ফ্রেন্ড বানাতে হবে না, এই জন্য আপনি আপনাদের কমপক্ষে হলো 120 থেকে 130-140টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। এরকমভাবে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এরকমভাবে 100 থেকে এখান থেকে নিচে লেখা হবে ফ্রেন্ড। তো এরকম আপনারা ক্লিক করে 100 থেকে 200 ফ্রেন্ড পাঠাবেন, 120 থেকে 30টার মতো। তো এখানে আসছে না, আমি দিলাম 15টা।
দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করে আরও অ্যাড পাঠাবেন। মাত্র হয়েছে 55টার মতো। তো আমি আরও এখানে অ্যাড পাঠাবো। তো এখানে এরকমভাবে আপনারা আরও 50-60টার মতো ফ্রেন্ড পাঠাবেন। তো যদি ফ্রেন্ড শেষ হয়ে যায় তবে আপনারা এভাবে রিফ্রেশ মারবেন, তো দেখবেন নিউ ফ্রেন্ড আসছে। এভাবে রিফ্রেশ মারবেন, তাহলে ইনশাল্লাহ এখানে আপনারা 30+ ফ্রেন্ড হয়ে যাবে। তো এতটুকুই, দেখতে পাচ্ছেন একটা ব্যানার অলরেডি কনফার্ম হয়ে গেছে। এরকমভাবে ইনশাল্লাহ 30টা ফ্রেন্ড আশা করি হয়ে যাবে। তো আপনারা এভাবেই আইডি খুলবেন। তো আমি বলছি যে আর বায়া ফেসবুকে যখন একটা আইডি খুলবেন, দ্বিতীয়বার যখন আরেকটা আইডি খুলবেন, তখন ওই আপনার ব্রাউজারটা রিফ্রেশ ক্লিন করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচে 3 ডট একটা আইকন, এখানে ক্লিক করে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে জেনারেল দেবেন। জেনারেলে গিয়ে আপনারা দেখতে পাবেন যে ক্লিন ডাটা একটা অপশন আছে, 3 নাম্বারে একটা অপশন আছে ক্লিন ডাটা। এখানে গিয়ে প্রথমে যে এই 3টা অপশন আসবে, হ্যাঁ এই 3টা অপশন থাকবে। তো আপনারা এই নিচে 3টাও এখানে অ্যাড করে নেবেন, অ্যাড করে নিয়ে ওকে দিবেন। এই যে ওকে দিলে ক্লিন হয়ে গেছে। তো ক্লিন হয়ে যাওয়ার পর আপনারা এরকম ব্যাগে আসবেন। ব্যাগে আসলে আপনারা যে আবার নতুন করে একটা আইডি খুললে, এই যে আরেকটা আইডি নতুন ইমেল দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে এখানে ভিউ কুকিজ কপি করে নেবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।